আমি এখানে ঘুরতে এসেছি। এটি হচ্ছে চট্টগ্রাম সমুদ্র সৈকত। এটি কক্সবাজারের মতো বালুকাময় সমুদ্র সৈকত নয়। আমি এখন এই ঘাস ভর্তি মাঠে হেঁটে বেড়াচ্ছি। সারাদিন আমি চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেরিয়েছি। এখন ক্লান্ত হয়ে এই সমুদ্র পাড়ে এসে সমুদ্রের ঠান্ডা হাওয়ায় মনটা শীতল হয়ে গেছে। এই ভিডিওতে আমি আমার বন্ধুদেরকে মেনশন করছি, তোমরা যদি মনে করো যে তোমরা শুধু টাকা উপার্জন করবে, খরচ করবে না, মানে কোথাও ঘুরতে যাবে না, এরকম জায়গায় যে সবুজ ঘাস, কার্পেটের মতো ঘাস, সাথে গাছ, আর এই পাশে হচ্ছে সমুদ্র, এরকম জায়গায় ঘুরতে গেলে টাকা শেষ হয়ে যাবে। এই চিন্তা ভাবনায় যদি তোমরা বড় হতে থাকো তাহলে তোমাদের জীবন হচ্ছে ব্যর্থ। দিনটা শুরু হয়েছিল ভ্রমণের উত্তেজনা দিয়ে, আর শেষটায় দাঁড়িয়েছি সমুদ্রের পাশে একদম অন্যরকম একটা অনুভূতি নিয়ে। চট্টগ্রামের এই সমুদ্র সৈকতের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এখানে শুধু বালু আর পানি নাই, এখানে আছে ঘাসে ঢাকা বিস্তীর্ণ জায়গা, যা এই জায়গাটাকে অন্য সব বিচ থেকে আলাদা করে তোলে। চারদিকে তাকালে মনে হয় প্রকৃতি যেন নিজের মতো করে সাজিয়ে রেখেছে সবকিছু। এই সবুজ ঘাস, এই খোলা আকাশ আর দূরে সমুদ্র, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। এই যে পাতাহীন গাছগুলোর মাঝে বসে আছি, দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে আছে এক ধরনের সৌন্দর্য, যা শহরের ব্যস্ততায় কখনো পাওয়া যায় না। বাংলাদেশের সৌন্দর্য ঠিক এখানেই, এটা চোখে পড়ে না সবসময়, কিন্তু অনুভব করলে মন ভরে যায়। এই মাঠের ঘাসে বসে যখন সূর্যাস্ত দেখছিলাম, তখন মনে হয় এর থেকে শান্তি আর কি হতে পারে। সূর্যটা ধীরে ধীরে নিচে নামছে আর চারপাশে একটা নরম আলো ছড়িয়ে পড়ছে। গাছের ফাঁক দিয়ে সূর্যের কিরণ ঢুকে পুরো পরিবেশটাকে যেন অন্যরকম করে দেয়। এই দৃশ্যটা কোনো ক্যামেরায় পুরোপুরি ধরা যায় না, এটা অনুভব করার জিনিস। আমাদের বাংলাদেশ ছোট একটা দেশ, কিন্তু এর সৌন্দর্য অনেক বড়।